মায়ং গ্রাম, রহস্যময় এই গ্রামকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। মায়ং গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্রমন্ত্র, কালা জাদু, ঝাড়ফুঁক নিয়েই বেঁচে আছেন। আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মায়ং গ্রামের মানুষগুলো এখনও অলৌকিকতা এবং কুসংস্কারের দুনিয়ায় বাস করেন। তাদের কাছে অবশ্য সে সবই সংস্কার। প্রতি বছর হাজার হাজার পর্যটক মায়ং গ্রামের কালো জাদুর আকর্ষণে কেউ বা রহস্যভেদের চেষ্টা করতে কিংবা ফটোগ্রাফি কিংবা নিছকই কালো জাদু, তন্ত্র, পূজার্চনার সাক্ষী হতে এই গ্রামে হাজির হন। কালো জাদুর ভূমি মায়ং অসমের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মরিগাঁও জেলার ছোট্ট গ্রাম এটি। গ্রামের গায়ে ঘেঁষে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। গ্রামের নাম মায়ং হওয়ার পিছনে বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে। কারও মতে, মায়ং শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মায়া থেকে। কথিত আছে, এই গ্রামে নাকি জাদুবিদ্যা চর্চা করতেন ভীমের ছেলে মায়াবিদ্যার সম্রাট ঘটোৎকচ। শ্রীকৃষ্ণের বরে ঘটোৎকচ ছিলেন মায়াবিদ্যায় সর্বশ্রেষ্ঠ। ঘটোৎকচের মায়াবিদ্যা চর্চার কারণেই গ্রামের নাম নাকি হয়েছিল মায়ং। এই গ্রামে মায়াবিদ্যার চর্চা করেই নাকি ঘটোৎকচ মহাভারতের যুদ্ধে কাজে লাগিয়েছিলেন। আর সেই তখন থেকেই নাকি এই গ্রামে চলে আসছে জাদুবিদ্যার চর্চা। অন্য মতানুসারে অতীতে মাইবং গোষ্ঠীর লোকেরা ডিমাসারে অসমের মায়ঙে বসবাস করতে শুরু করেন। এই পার্বত্য অঞ্চলে তখন মূলত হাতিদের বাসভূমি ছিল। ডিমাচা ভাষায় মিয়ং শব্দের অর্থ হাতি। সেই থেকেই নাকি গ্রামের নাম মায়ং।